নমস্কার, আমি আপনাদের জ্যোতিষী বন্ধু সৌমিক। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলেছি। আপনার কাছে অনুরোধ যে এই আশীর্বাদ এবং ভালোবাসাটা কিন্তু আমার উপর বজায় রাখবেন, যাতে আমি আপনাদেরকে জ্যোতিষ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন সময় দিতে পারি। তো এইবার আলোচনায় আসা যাক যে ধনু রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যাবে। তার আগে বলে রাখি, সেপ্টেম্বর 2024 কেমন যাবে তার ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো। আপনার কাছে অনুরোধ যে আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু একবার কিন্তু দেখতে পারেন। তো এইবার আলোচনায় আসা যাক যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সবার আগে, সেই বিষয়ে আলোচনা করি। স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে। পেটের প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তাই দেখবেন যাতে পেটের সমস্যাতে না আসে, তাই খাওয়া দাওয়ার বিষয় কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো শিক্ষা। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন বা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন তাদের বিষয়ে বলি। প্রাথমিক বিদ্যা বা উচ্চ বিদ্যার যোগ কিন্তু মোটামুটি বলবো না যে খুব একটা কিন্তু শুভ। হতেই পারে যে পড়াশুনো করছেন, মন বসছে না, বা এক্সাম হলে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। তাই আপনার এখন দরকার মন দিয়ে পড়াশুনো করবার, যাতে এক্সাম থাকলে এক্সামের সময় আনসারটা লিখতে পারেন। এরপর 3 নম্বর যে বিষয়টা সেটা প্রেম। যারা প্রেম করছেন তাদের বিষয়ে বলি। প্রেমের সময় কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এটা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখবেন সেটা যাতে না আসে, এই বিষয়টা থেকে কিন্তু সাবধান। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবন কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি বলবো না যে খুব একটা শুভ, তাও এটাও বলবো না যে খুব অশুভ। মোটামুটি ধরুন ফার্স্ট হাফে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরে কিন্তু অতটা কিন্তু সাংসারিক জীবনে কিন্তু সমস্যা হবার কিন্তু কথা নয়। অর্থাৎ আমি সেকেন্ড হাফের কথা বলছি। যারা কর্মজীবনের বিষয়ে আসবো, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের কেমন যাবে। যারা চাকরি করছেন তাদের এই মাসে কিন্তু যোগটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু শুভ, সেরকম কিন্তু অশুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস শুধু খেয়াল রাখবেন, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়। যারা ব্যবসা করছেন তাদের বিষয়ে বলি, ব্যবসার যোগও কিন্তু আপনাদের এই মাসে কিন্তু বেশ শুভ রয়েছে। হতেই পারে যে ব্যবসা থেকে বেশ কিছু অর্থ জমলো। এরপর আসবে ভাগ্যের বিষয়। ভাগ্য কিন্তু মোটামুটি থাকবে ফার্স্ট হাফে, তবে হ্যাঁ 17 অক্টোবরের পরে কিন্তু হতেই পারে যে আপনি কোনো কাজ খুঁজছেন কিন্তু সেই কাজটা পেলেন না, অর্থাৎ আপনার ভাগ্য আপনার সাথে সহায়তা করলো না। তাই যদি কোনো কাজ খোঁজার হয় বা ছোটোখাটো ইনভেস্টমেন্টের যদি ব্যাপার থাকে, তাহলে 17 অক্টোবরের আগে কিন্তু সেই কাজগুলো কিন্তু করবার কিন্তু চেষ্টা করবেন। এরপর যে বিষয়টা আমাদের মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ খারাপ সময় যাতে সেই অর্থটা ব্যয় করে সেই খারাপ সিচুয়েশানটাকে যাতে ঠিক করতে পারে। তো আপনাদেরকে বলবো যে ফার্স্ট হাফে কিন্তু অর্থ জমানোর কিন্তু সম্ভাবনা রয়েছে অক্টোবরে ফার্স্ট হাফে। তারপরে কিন্তু খরচ হবার কিন্তু কিছুটা হলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে তাই খরচের পরিমাণ কিছুটা হলেও কম হবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে চেষ্টা করবেন এই মাসে অর্থ যতটা সম্ভব জমানোর, কারণ সেই যোগটা কিন্তু বেশ শুভ রয়েছে। এরপর আসবে পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক মোটামুটি থাকবে, সেরকম একটা কিন্তু ভালো হবে না। বিশেষত 17 অক্টোবরের পরে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই পিতার সাথে যখন কথা বলবেন তখন মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।